শুধু এক দেশ থেকে অন্য দেশেই না, একই দেশের বিভিন্ন শহরের মধ্যেও সবচেয়ে দ্রুত এবং নিরাপদ ভ্রমণের মাধ্যম হচ্ছে উড়োজাহাজ। আর সেজন্যই বিমান ভ্রমণকারীদের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। প্রতি বছর শুধুমাত্র বিশ্বের প্রথম সারির 20টি এয়ারপোর্টের মধ্য দিয়েই বিমানে চড়ে ভ্রমণ করে প্রায় 150 কোটি মানুষ, যা প্রতি বছরই 5.2% হারে বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 1200টি এয়ারপোর্ট থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এমনই রিপোর্ট দিয়েছে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল তথা এসিআই। চলুন দেখে নেই এসিআই এর রিপোর্ট অনুযায়ী যাত্রী সংখ্যার দিক থেকে বর্তমানে বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্ট কোনগুলো। এ সংখ্যা হিসেব করা হয় কোনো এয়ারপোর্ট থেকে প্রস্থানকৃত যাত্রীর সংখ্যা, এয়ারপোর্ট দিয়ে দেশটিতে প্রবেশ করা যাত্রীর সংখ্যা এবং এয়ারপোর্টটিতে ট্রানজিট গ্রহণ করা যাত্রীর সংখ্যা যোগ করার মাধ্যমে। 10 নম্বরে রয়েছে শার্লস দ্য গল এয়ারপোর্ট। শার্লস দ্য গল এয়ারপোর্ট বা প্যারিস শার্লস দ্য গল এয়ারপোর্ট হচ্ছে ফ্রান্সের বৃহত্তম এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট। এর নামকরণ করা হয়েছে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফিফথ ফ্রেঞ্চ রিপাবলিকের প্রতিষ্ঠাতা শার্লস দ্য গলের নাম অনুসারে। তবে স্থানীয়ভাবে এটি ওই এলাকার নাম অনুসারে রোইজি এয়ারপোর্ট নামেও পরিচিত। প্যারিসের উত্তর পশ্চিম প্রান্ত থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত এই এয়ারপোর্টটি বর্তমানে বিশ্বের 10ম ব্যস্ততম এয়ারপোর্ট। প্রতি বছর এয়ারপোর্টটি দিয়ে প্রায় 6.9 কোটি যাত্রী যাতায়াত করে। 9 নম্বরে রয়েছে সাংহাই পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চীনের বৃহত্তম এবং ব্যস্ততম এয়ারপোর্ট হচ্ছে সাংহাই পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সাংহাইয়ের 2টি এয়ারপোর্ট রয়েছে। এর মধ্যে সাংহাই পুডং প্রধানত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে ব্যবহৃত হয়, আর তাই মোট যাত্রী সংখ্যার হিসেবে বিশ্বের 9ম ব্যস্ততম এয়ারপোর্ট হলেও আন্তর্জাতিক যাত্রী সংখ্যার হিসেবে এটি বিশ্বের 3য় ব্যস্ততম এয়ারপোর্ট। এটি একই সাথে কার্গোর পরিমাণের দিক থেকেও বিশ্বের 3য় বৃহত্তম এয়ারপোর্ট। প্রতি বছর এয়ারপোর্টটি দিয়ে প্রায় 7 কোটি যাত্রী যাতায়াত করে। 8 নম্বরে রয়েছে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চীনের সাথে এশিয়ার অন্যান্য দেশের বিমান যোগাযোগের প্রধান মাধ্যম হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এর অবস্থান হংকংয়ের চেপ লাপ কোক দ্বীপের ভরাটকৃত জমির উপর। স্থানীয়ভাবে এটি চেপ লাপ কোক এয়ারপোর্ট নামেও পরিচিত। যাত্রী সংখ্যার দিক থেকে এটি বিশ্বের 8ম ব্যস্ততম এয়ারপোর্ট হলেও 2010 সাল থেকে কার্গোর পরিমাণের দিক থেকে এটি বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্ট। একই সাথে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী হিসেব করলে এটি বিশ্বের 3য় ব্যস্ততম এয়ারপোর্ট। প্রতি বছর এয়ারপোর্টটি দিয়ে প্রায় 7.2 কোটি যাত্রী যাতায়াত করে এবং প্রায় 50 লাখ মেট্রিক টন কার্গো আসা যাওয়া করে। 7 নম্বরে রয়েছে লন্ডন হিথ্রো এয়ারপোর্ট। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অবস্থিত লন্ডন হিথ্রো এয়ারপোর্টটি মূলত হিথ্রো এয়ারপোর্ট নামেই পরিচিত। সর্বমোট যাত্রী সংখ্যার দিক থেকে এর অবস্থান 7মে হলেও এটি ইউরোপের ব্যস্ততম এয়ারপোর্ট এবং আন্তর্জাতিক যাত্রী সংখ্যার দিক থেকে এটি বিশ্বের 2য় ব্যস্ততম এয়ারপোর্ট। প্রতি বছর 7.8 কোটি যাত্রী এই এয়ারপোর্টটি ব্যবহার করে। 12 বর্গ কিলোমিটার ভূমির উপর অবস্থিত এয়ারপোর্টটিতে 4টি টার্মিনাল এবং 2টি রানওয়ে রয়েছে। বর্তমানে এর ধারণ ক্ষমতা বৃদ্ধির প্রকল্পের অধীনে 3য় একটি রানওয়ে নির্মাণাধীন আছে। 6 নম্বরে রয়েছে শিকাগো ওহেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রকৃত নাম ওহেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান বাহিনীর এয়ারফিল্ড হিসেবে প্রথমে এর যাত্রা শুরু হয়। সে সময় মার্কিন নৌবাহিনীর প্রথম মেডেল অফ অনার পাওয়া সৈনিক লেফটেন্যান্ট কমান্ডার এয়ারওয়ার্ড হেনরি ওহেয়ারের নাম অনুসারে এর নামকরণ করা হয়। 8টি রানওয়ে বিশিষ্ট এয়ারপোর্টটি বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান এয়ারপোর্ট। প্রতি বছর এয়ারপোর্টটি দিয়ে প্রায় 8 কোটি যাত্রী যাতায়াত করে। 5ম নম্বরে রয়েছে লস অ্যাঞ্জেলস এয়ারপোর্ট। লস অ্যাঞ্জেলস এয়ারপোর্ট, যা প্রচলিতভাবে এলএক্স নামে পরিচিত, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রধান বিমানবন্দর। এটি যুক্তরাষ্ট্রের সমগ্র পশ্চিম উপকূলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। 4টি সমান্তরাল রানওয়ে বিশিষ্ট এয়ারপোর্টটি প্রতি বছর ব্যবহার করে প্রায় 8.4 কোটি যাত্রী। এটি বিশ্বের 5ম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 4র্থতম ব্যস্ত এয়ারপোর্ট। ট্রানজিট বাদ দিয়ে শুধুমাত্র উৎস এবং গন্তব্য বিবেচনা করলে এটি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী দ্বারা ব্যবহৃত এয়ারপোর্ট।
4 নম্বরে রয়েছে টোকিও হানেদা এয়ারপোর্ট। টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি সাধারণত টোকিও হানেদা এয়ারপোর্ট নামে পরিচিত। এটি জাপানের রাজধানী টোকিওর দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি। 1978 সালের পূর্ব পর্যন্ত এটি ছিল টোকিওর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু 1978 সাল থেকে 2010 সাল পর্যন্ত এটি মূলত অভ্যন্তরীণ বিমান চলাচলের কাজে ব্যবহৃত হয়। 2010 সালে নতুন একটি টার্মিনাল এবং চতুর্থ রানওয়ে যুক্ত হওয়ার পর এতে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু করে। প্রতি বছর এই এয়ারপোর্ট ব্যবহার করে প্রায় 8.5 কোটি যাত্রী। তিন নম্বরে রয়েছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের প্রধান আন্তর্জাতিক এয়ারপোর্ট হল দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি মধ্যপ্রাচ্যের সাথে ইউরোপের যোগাযোগের প্রধান মাধ্যম। মোট যাত্রী সংখ্যার দিক থেকে তৃতীয় ব্যস্ততম হলেও আন্তর্জাতিক যাত্রী সংখ্যা হিসেব করলে এটি বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্ট। প্রতি বছর এয়ারপোর্টটি ব্যবহার করেছে প্রায় 8.8 কোটি যাত্রী। এর তৃতীয় টার্মিনালটি বিশ্বের সর্ববৃহৎ এয়ারপোর্ট টার্মিনাল এবং ক্ষেত্রফলের দিক থেকে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ ভবন। দুবাইয়ের জিডিপির 27% এবং কর্মসংস্থানের 21% এখান থেকে আসে। 2 নম্বরে রয়েছে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চীনের রাজধানী বেইজিংয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বেইজিং শহরের কেন্দ্র থেকে এর অবস্থান মাত্র 32 কিলোমিটার দূরে। 2010 সাল থেকেই এটি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে। প্রতি বছর এয়ারপোর্টটি দিয়ে যাতায়াত করছে প্রায় 9.5 কোটি যাত্রী। 2008 সালের বেইজিং টার্মিনাল এবং উপলক্ষে চালু হওয়া এর তৃতীয় টার্মিনালটি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টার্মিনাল। বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্টগুলোর মধ্যে শীর্ষে রয়েছে হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি প্রতি বছরই বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্ট হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে এই এয়ারপোর্টটি। প্রতি বছর এয়ারপোর্টটি দিয়ে যাতায়াত করে প্রায় 10.4 কোটি যাত্রী, অর্থাৎ প্রতিদিন গড়ে এয়ারপোর্টটি দিয়ে যাতায়াত করে প্রায় 2,60,000 যাত্রী। যাত্রী সংখ্যার বিবেচনায় এয়ারপোর্টটি 1998 সাল থেকে টানা বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে। এয়ারপোর্টটির নামকরণ করা হয়েছে এর দুজন মেয়রের নাম অনুসারে। প্রায় 1900 হেক্টর জমির ওপর নির্মিত এয়ারপোর্টটিতে 209টি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক গেট এবং 5টি সমান্তরাল রানওয়ে আছে। এটি মূলত ডেল্টা এয়ারলাইন্সের প্রধান কেন্দ্র। তবে যাত্রী সংখ্যার বিবেচনায় বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্ট হিসেবে বিবেচিত হলেও এর যাত্রীদের অধিকাংশই অভ্যন্তরীণ যাত্রী। শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রীদের সংখ্যা হিসেব করলে 20টি ব্যস্ততম এয়ারপোর্টের মধ্যেও এর স্থান হবে না। যুক্তরাষ্ট্রের ভেতরেই আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা বিবেচনায় এর অবস্থান 7 নম্বরে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।